হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সোমাসন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যে যেখানে থাকো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি ভালো আছো। এই ঠান্ডার মধ্যে যতটুকু ভালো থাকা প্রয়োজন ততটুকুই আছো হয়তো, যেরকম আমি আছি। তো যাই হোক, প্রচুর ঠান্ডা। ঠান্ডার মধ্যে কখন উঠেছি দেখো, এখন বাজছে 7টা। উঠেছি হচ্ছে প্রায় 5টা হবে। দিয়ে 5টার সময় উঠে ঘুম ভেঙে গেছিলো, উঠিনি বিছানা থেকে। মানে আমার বর উঠে গেছিলো, কারণ ও যেহেতু 6টার মধ্যে কাজে যাবে, তো ওকে তো উঠতেই হবে। তো আমাকে বললো তুমি একটু শুয়ে থাকো। আর আমার বর কতটা কাজ আমার গুছিয়ে দিয়ে গেছে দেখো, মশারিটা তুলে দিয়েছে। তারপরে এখানে দেখো বিছানার যে কাঁথাগুলো ঢাকা নিয়েছিলাম, সেই লেপ কম্বলটা গুটিয়ে দিয়েছে। তো ও অনেকটাই সকালবেলাতে হেল্প করে দেয় আমাকে, কারণ অনেক কাজ থাকে আমার, এই যে ঘর ঝাড় দেওয়া না। তারপরে ওকে একটু চা করে দিলাম, চা রুটি খেয়ে গেল গরম গরম, কারণ প্রচণ্ড খিদেও পাবে, কারণ ও আসবে সে 8টা সাড়ে 8টার দিকে। ততক্ষণ অবধি থাকাও তো মুশকিল, তাই না বলো? আর আজকে একটা রান্না করব সকাল সকাল, তো সেটা হচ্ছে ফ্রাইড রাইস, মানে যেটা আমাদের ঘরোয়া ফ্রাইড রাইস। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যখন করব তখন তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব। সকাল সকাল আমি ফ্রাইড রাইস বানাচ্ছি, সেটা দেখাবো তোমাদেরকে। আর সর্দি সর্দি হয়ে যাচ্ছে গো ঠান্ডাতে। তো এখন আমি ঘরটা ঝাড় দিলাম, ওকে চা রুটি করে দিলাম, আর হচ্ছে বাসনগুলো ধুয়ে নিয়ে এনে রাখলাম। আর এখন আমি চা করব, আর কিছু সবজি কেটে নিয়েছি যেটাতে ফ্রাইড রাইস বানাবো। আর এখন চাটা করি। বাবা গেছে মুখ ধুতে, মা মুড়ি ভাজছে আজকে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর চলো এখন আমি আর বেশি বকবক না করে এখন একটু চাটা বানাই। মুখটা ধোয়া হয়ে গেছে আমার, এইমাত্র মুখ ধুয়ে আসলাম। তো আর মুখে কিছু ক্রিম ট্রিম মাখছি না, কারণ এখন আমি হচ্ছে স্নান করতে যাব। গরম জল বসাবো, তো এখানে হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি, গরম করতে দেবো। তো তার আগে একটু চাটা বানিয়ে দিই। তো চা বানিয়ে মা বাবাকে দুজনকে দিয়ে আসি, দিয়ে এসে তারপর জলটা গরম করে স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা করবো। চলো। তো দেখো কত বাসন ধুয়েছি, সেই বাসনগুলো ধুয়ে আর এখানে দেখো উপরে রেখে দিয়েছি। আর চা করেছি, তো বাবাকে চা দিয়ে এসেছি। আর এবার দেখছি হচ্ছে মুড়ি। তো বাবা সকালবেলাতে একটু চা আর মুড়ি খায়। তো চলো মুড়িগুলো দিয়ে আসি, তারপরে মাকে চা দিতে যাবো। তো বাবাকে দিয়ে চলে এলাম, দেখতেই পেলে তোমরা। তো কভারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যাব চাটা মাকে দিতে। তার আগে চলো জলটা বসিয়ে দিই, কারণ এসে চান করবো তো সেই জন্য। ঠান্ডায় না গরম জল না হলে না চান করা যায় না, জানো তো। তো একটা থালা নেব ঢাকা দেওয়ার জন্য। ব্যাস হয়ে গেছে এখানে। আর এখানে কতগুলো সবজি কেটেছি দেখতে পাচ্ছ। টমেটো কুচি করেছি, লঙ্কা কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি, এখানে আলু সরু সরু করে কেটে দিয়েছি, আর এখানে বাঁধাকপিটা সরু সরু করে কেটেছি। এগুলো সব ধোয়াই আছে। তো এখন আমি যাব মায়ের কাছে চাটা দিতে, মাকে চা দিয়ে আসবো, এসে আমি যাব চান করতে। তো চলো মাকে দিয়ে আসিটা। কি ঠান্ডা। তো দেখো মায়ের কাছে চলে এসেছি। মা দেখো এখানে মুড়ি ভাজছে। তো ফার্স্টে চালটাকে নেড়ে নামিয়ে নিয়েছে, তারপরে দেখো এখন খলা বসিয়ে মুড়ি কিন্তু অলরেডি মায়ের ভাজা শুরু হয়ে গেছে। তো মাকে চাটা দিয়ে এখন আমি বেরিয়ে যাব, আর দাঁড়াবো না এখানে, কারণ আমারও কাজ আছে প্রচুর। স্নান টান করতে যেতে হবে। বাবাকে সে করে চা মুড়ি দিয়ে আসলাম, সেটা তোমরা দেখতেই পেলে। তো চলো এবার যাই, নিজের কাজটা এবার নিজে করি। তারপরে তোমাদের সাথে চান টান করে এসে দেখা করছি। আর এখন জলটা গরম হতে বসিয়ে দিয়ে এসেছি, ওটা নেব, নিয়ে কিছু জল দিয়ে তারপর নিয়ে চলে যাব, কারণ অনেকটা গরম হয়ে থাকবে, আর একটু জল মেশালে সব থেকে সুবিধা আর কি। তো চলো যাই, তারপর তোমার সাথে পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এই মাত্র স্নান করে আসলাম, স্নান টান হয়ে গেছে, সিঁদুর পরে নিয়েছি, আর বেশ সুন্দর করে একটা মাথা দেখো চুলটা বেঁধে নিয়েছি, আর একটা ছোট্ট বেনুনি চুটকি করে নিয়েছি। তো চুলগুলো সব না শেষ হয়ে গেছে উঠে, জানো, দেখো কীরকম পাতলা হয়ে গেছে চুলটা। তো যাই হোক, ভাবছি এই চুলটা একটু কাটিং করাতে হবে, তো জানি না কবে যাওয়া হবে। তো আর এমনি তো আমি নিজেই কিন্তু চুলটা কেটে নিই অনেক সময়। এর আগের বারও তো আমি কেটেছিলাম, আগে দুটো লেয়ার কেটেছিলাম আর পেছন দিকে রাউন্ড ছিল।
তো এই শেপটাই আমি পারি করতে, ফোনে দেখে করে করেছিলাম আর কি, ইউটিউব থেকে। তো যাই হোক, চলো এখন আমি যাব হচ্ছে তুলসী তলায় প্রণাম করে চলে এসেছি। আর যাব বলতে এখন আমি আমার কার্তিক বেটুকে আর আমার একটু কৃষ্ণকে একটু জল খাবার দেব, দিয়ে তারপরে আমি আমার নিচের পেট পুজোর জন্য খাবার করতে যাব, কারণ ওটাও তো করতে হবে, তাই না বলো। আর মা বাবাকে আমি চা দিয়ে দিয়েছি, তোমরা তো অলরেডি দেখতে পেলে। চা আমি এমনিতেও খাই না, ভালো লাগে না চা খেতে। সে কোনো সময় সর্দি কাশি হলে, গলা ধরলে তখন একটু চা খাই, তো খাই, না তো না খাই না। আর বাপের বাড়িতে গেছিলাম তখনও কিন্তু চা খেতামও না, তো একটু এত কোনো দিন মন গেলে খেতাম, আর গলাটার অবস্থা খারাপ হয়ে যেত বারবার, তো সেই জন্য খেয়েছিলাম। তো চলো, অনেক বকবক করে ফেলেছি তোমাদের সাথে, আর বেশি বকবক করছি না। এখন আমি চলো একটু খাবার ওদেরকে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে পরে দেখা করছি রান্না করার সময়, ঠিক আছে? চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে জামাটা দেখো পরেছে, এই জামাটা এনে দিয়েছিল আমার বড় পিসির বড় ছেলে আর বৌমা। তো ওরা যেদিন এসেছিলো সেদিন এটা নিয়ে এসেছিলো। তো আমি যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম, ওরা থাকতে থাকতেই গেছিলাম, তো তখন থেকে আজ পর্যন্ত জামাটা ওকে পরানো হয়নি। তো বৌদি ভাই, তুমি যদি জামাটা দেখে থাকো পরিয়েছি, তাহলে কেমন লাগছে আমার কার্তিক বিটুকে, এটা কমেন্ট করে জানিও, কারণ তুমি তো আমার ব্লগ ভিডিও দেখো। তো তুমি একটু বলো কেমন হয়েছে আর কেমন লাগছে ওকে, ঠিক আছে? ওকে এই মাত্র এই যে আমি দিলাম হচ্ছে, এখন এটা কি বলো তো, এটা হচ্ছে মুরব্বা। কারণ আমি যেহেতু বাপের বাড়ি গেছিলাম, সেখান থেকে ঠাকুমা মুকুটমণিপুর গেছিলো, তো সেখান থেকে ওর জন্য নিয়ে এসেছে। তো ওই জন্য আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যে আমার বৌদি ভাই দেখলে হয়তো খুশি হবে যে ওদের দেওয়া জামাটা আমি আমার কার্তিক বিটুকে পরিয়েছি। আর এতদিন ছিলাম না, আর মাও সেরকমভাবে পরায়নি, এটা রেখে দিয়ে গেছিলাম আমি প্যাকেটের মধ্যে। তো কেমন লাগছে সবাই কিন্তু বলো আমার আজকে সোনা কার্তিক বিটুকে। আর এটা গরম জামার মধ্যেও পড়ছে, তো সেই জন্য ওটাকে পরালাম, কারণ শীতকাল তো সেই জন্য। আর এখানে দেখো আমি হচ্ছে আমার কৃষ্ণকেও খেতে দিয়ে দিয়েছি, শুধুমাত্র দুটো তুলসী পাতা নিয়ে আসবো উপর থেকে, আমি জাস্ট আনন্দে ওরা দেখাবার জন্য। তো এখনও পুজো কমপ্লিট হয়নি, তো তুলসী পাতা চলো দুটো নিয়ে আসে, পুজোটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে দেখা করছি। তো ঠাকুর পুজো টুজো হয়ে গেছে, তো এবার চলে এসেছি আমি সকালের খাবার বানাতে। তো আজকে হচ্ছে এক নতুন ধরনের খাবার বানাচ্ছি, এটা প্রায়ই অনেকেই বানিয়ে থাকে হয়তো বাড়িতে। তো এটা হচ্ছে এক ধরনের ফ্রাইড রাইস, যেটা আমাদের বাসি ভাত দিয়ে আমরা বানাই। তো দেখতে পাচ্ছ, প্রথমে তেল দিলাম শুকনো লঙ্কা দিয়ে, আর এইখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটা ভেজে নেবো। তোমরা অনেক কিছু সবজি এটার সাথে মেশাতে পারো, তো আমার বাড়িতে যা ছিল আমি সেটা দিয়ে বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম, দিয়ে এরপরে হচ্ছে আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছে সামান্য লবণ। তো এটা একটু হালকা ভাজা হলে তারপরে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি। তো জাস্ট এগুলো একটু হালকা করে ভেজে নেব, একটু ঢাকাও দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়। আর কিছুক্ষণ পরে এসে দেখো ঢাকাটাও খুলে নিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো একবার দেখেও নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, কারণ হাফ সেদ্ধ করব, তারপরে দিয়ে দেবো বাঁধাকপিটা। তো এরপরে দেখো বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো, তো আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। দিয়ে এরপরে দেখো এবার ভালো করে নেড়ে ছেড়ে এবার একটু মেলে দিলাম, দিয়ে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। তো বাড়িতে এই দুটো উপকরণে ছিল, তাই এটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর ডিম থাকলে তোমরা ডিমও দিতে পারো, বা আরও কোনো সবজি থাকলে সেই সবজি দিয়েও বানিয়ে নিতে পারো। তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে বানালাম। তো চলো, দেখতে পাচ্ছ আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো চলো ঢাকাটা দিয়ে দিই, এসে তোমার সাথে পরে দেখা করছি। তো দেখো ঢাকা দিয়ে চলে গেছিলাম, তো তার মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো চলো এবার হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে ভাতটা, কারণ এগুলো আমার পুরোটাই দুটোই ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে প্রায়। তো এবার হচ্ছে ভাতটা দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের ফ্রাইড রাইস বা বাসি ভাতের ভাজা। তো যেটা তোমরা বলতে পারো, যেটা সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এখানে ভাত দিয়ে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে আমি একটু চিকেন মশলা দিয়েছিলাম টেস্টটা বাড়ানোর জন্য, একটু গরম মশলা দিয়েছি যাতে খেতেও ভালো লাগে।
তো চলো এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে নামিয়ে নিয়ে খাবার সময় দেখা করছি। তো তোমরা যদি এইভাবে বানাও খেয়ে দেখো একবার, দারুণ লাগে কিন্তু খেতে। তো আমার তো খুবই ভালো লাগে। এখানে আলু আর একটুকু বাঁধাকপি ভাজা তুলে রেখেছি, বাবা যদি মুড়ি খায় তো খাবে, আর যদি ভাত ভাজা খায় তাও আছে, তো তুলে রাখলাম যদি খায় বাবা সেই জন্য। আর ঢাকা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি কিছুটা বেড়ে নিয়েছি খাওয়ার জন্য, ওর উপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি। তো এবার হচ্ছে আমি খেয়ে দেখবো কীরকম টেস্ট হয়েছে। আর এখানে দেখো কড়ার মধ্যে রেখে দিয়েছি, মা যতটা পারবে খাবে, কিন্তু এতটা পরিমাণে মা খাবেও না এমনি, তো যতটা পারবে খাবে, বাবা যদি খায় তো খাবে, আর না হলে আমার বর যদি আসে তখন খাবে, না হলে এটা আমিই খাবো। তো চলো আমি একবার গরম গরম টেস্ট করে দেখি কীরকম হয়েছে, কীরকম বানালাম। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, তো একটু খেয়ে দেখি। চলো টেস্টটা করি একবার। বেশ ঝাল ঝাল, আর লাস্টে নামাবার আগে একটু চিনি দিয়েছিলাম। বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগছে, খেতে খুব ভালো লাগছে। তো চলো পুরোটা খাই, খেয়ে দেখা করছি তোমাদের সাথে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এই যে ডায়েরিটা নিতে এসেছিলাম, ডায়েরিটা নিয়ে এখন আমি ছাদে যাব, রোদের মধ্যে বসে বসে ফোন করব। 9টা বাজতেই যাচ্ছে, এখনও 15 মিনিট বাকি আছে, তো 9টা বেজে যাবে একটু পরেই। তো ওই জন্য আমি এখন তড়িঘড়ি করে চলে যাব, যে একটু মাকে ফোন করবো, একটু কথা বলবো, দিয়ে তারপরে ফোনের কাজ করব। আর ও তো যেহেতু আসলো না খেতে, তো আর কোনো চাপ নেই আমার। আর জল মনে এখনও আসেনি, যেন বাবা জল আনতে যায়নি, জল যখন আসবে তখন হয়তো যাবে। তো চলো ছাদে যাই, দেখা করছি। ছাদে আসলাম এইমাত্র এসে, আর দেখো এখানে একটা চট পেতে নিয়েছি, আর দিয়ে এখন বসে আছি এখানটাতে। তো এখন 9টা বাজেনি, 9টা বাজতে এখনও মানে 5 মিনিট বাকি আছে। তো চলো এখন তো আর এখন কোনো কাজ নেই আমার, এখন জাস্ট আমি 11টা অবধি ফোনেই করবো, যেহেতু ওটাও একটা আমার কাজ, তো ওটা তো করতেই হবে তার সাথে সাথে, তাই না বলো। আর আজকে আমাদের কলে জল দেয়নি, তো ওই জন্য বাবা আজকে জল আনতে যায়নি, বাবা বাড়িতেই আছে। দেখতে পাচ্ছ, ডাক শুনতে পাচ্ছ? তো এই সকালবেলা না এই পাখির ডাক শুনতে কি ভালো লাগে বলো, তাই না? তো তোমরাও কিন্তু হয়তো তোমাদেরও ভালো লাগে, তোমরাও শুনবে, ভালো লাগবে তোমাদেরও, আমার তো খুব ভালো লাগে। তো চলো আর বেশি বকবক করছি না, তো এখন ফোনের কাজ করি, তারপর রান্নাবান্না যখন করবো তখন তোমার সাথে দেখা করছি। চলো। তুমি ছাদের উপরে ছিলে, পেয়ারা খাবে তো। ফোনের কাজ কিছু করে তারপর নিচে চলে এসেছি, দেখো আর মা এখানে সবজিগুলো সব কেটে দিয়েছে, আর একটু আমি পেয়ারা কেটেছিলাম সেটা খাবো বলে, তো সবাইকে দিয়েই খেলাম। তো বাবাকে দিলাম, মাকে দিলাম, আর আমি নিজে খাচ্ছি। এটা বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো চলো মা এখানে তো সবজিটা কেটে দিয়েছে, এবার রান্নাবান্নার কাজটাও করি। আর সেই উনুনেও কিন্তু অনেক রান্না হচ্ছে। তো এখানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে, ভাতটা হয়ে যেতে নামিয়ে নিয়ে এখানে ডিমগুলো দিয়ে ভালো করে এখন ভেজে নেবো, কারণ ফুলকপি আলু ডিমের তরকারি হবে। আর ডিমগুলো তুলে নিয়ে আমি ভাজবো হচ্ছে ফুলকপির আলুটা। তো দেখো ডিমগুলো ভেজে নিয়ে আর তুলে নিয়েছি, আর এখানে ফুলকপির আলুটা দিয়ে দিয়েছি, তার মধ্যে আগে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে ফুলকপি আলুটা দিয়ে দিলাম। তো এটাও এখন বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে যে মশলাটা আমি করে রেখেছি চলো দেখাই। তো দেখো ডিমগুলো তুলে রেখেছি এখানে, আর যেহেতু মা ডিম খেতে পছন্দ করে না, তো সেই জন্য এখানে 3টে ডিম আনা হয়েছে। আর এখানে দেখো মশলা বেটে নিয়েছি, আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ, আর টমেটো কুচি করেছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। তো এগুলোই আজকের উপকরণ। আর সেখানে মা উনুনে কিন্তু রান্না করছে, উনুনে রান্না হচ্ছে পুঁই ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি করছে মা ওখানে, আর হচ্ছে কি করছে বললো, চাটনি করছে। তো চলো ওখানে তো মা রান্না করছে, এখানে আমি আমার রান্নাটা কমপ্লিট করি। এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর মশলাটা দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে এখন কষিয়ে নেব। আর কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে, ফুটে উঠলেই আমাদের আজকের ফুলকপি ডিমের পাতলা করে ঝোল। তো বেশি ঝোল করব না, কম করে করব, কারণ অনেক বেশি ঝোল হয়ে গেলে তখন খেতে চায় না সবাই, তখন আমাকেই খেতে হয় বাধ্যগত। তো দেখো এখানে দেখো আমি জলটা দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে এবার হচ্ছে কি করব, আমি ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ একটু হালকা আছে আমি ফুটিয়ে নেব, যাতে মানে ওই আলু আর ফুলকপিগুলো
পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। তো তারপরেই খাওয়া দাওয়া। তো চলো পরে দেখা করছি তোমার সাথে। তো দেখতে পাচ্ছ অলরেডি মা বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর ও গেছে চান করতে, তো ওই জন্য দেখো ওর জন্য খাবারটা বেড়ে নিয়েছি। ও বললো আমি চান করে এক্ষুনি আসছি। তো দেখতে পাচ্ছ আজকের রেসিপি আমাদের তোমরা সবাই জানোই যে আজকে ডিমের তরকারি করেছি আমি, আর এইদিকে মা করেছি পুঁই ডাঁটা আলু দিয়ে সরষা দিয়ে করে বাটনা, আর এদিকে শিম ভাজা। তো চলো আজকের এই রেসিপি। তো যাই হোক, তখন তোমাদেরকে ভুল বলেছিলাম, চাটনি করেনি, শিম ভাজা করেছে। তো পরে যখন মা নিয়ে আসছে তখন আমি দেখলাম, তো তাই তোমাদেরকে বললাম। তো তারপরে দেখো এখন চলে এসেছি, এখন বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই সেটা। তো এখন আমরা চলে এসেছি মিক্সিতে গুঁড়ি কোটার জন্য, তার কারণ আজকে বাড়িতে আমাদের পিঠে হবে। তো বাবার খুব শখ হয়েছে যে আজকে কফি পিঠা খাবে, তো সেই জন্য বানানোর জন্য ফার্স্টে তো চালটা তো গুঁড়ো করতে হবে। তো দেখো আমার বর কিন্তু এখানে গুঁড়ো করে দিচ্ছে চালটা। তো যাই হোক, তো চলো চালটা গুঁড়ো করি, আর গুঁড়ো করে নিয়ে যাই, যখন করবে তখন তোমাদের সাথে দেখা করবো। তো দেখো বিকেলবেলাতে গুঁড়ি কোটা হলো, তো ওটা রেখে দিয়েছিলাম, আর এদিকে মা গ্যাসে বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল লবণ আর হলুদ দিয়ে। তো সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর মা কিন্তু অলরেডি দেখো এখানে সন্ধ্যা দিয়ে এসে আর এটা ব্যাটারটা তৈরি করার জন্য বসে পড়েছে। তো এর মধ্যে দেখো মা কিন্তু বেশি কিছু দেয়নি, এখানে জাস্ট হচ্ছে বাঁধাকপি সেদ্ধটা দেওয়া হয়েছে, যেটা লবণ হলুদ দিয়ে করা হয়েছিল, আর দেওয়া হয়েছে গুঁড়িটা, আর দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস, আর কাঁচা লঙ্কা বাটা। তাহলেই রেডি হয়ে গেছে ব্যাটার, আর আমাদের পিঠেও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ফোনের কাজ করছিলাম, মা ওইদিকে কিন্তু পিঠেগুলো অলরেডি করে নিয়ে চলে এসছে, তাই তোমাদের সাথে একটু দেখিয়ে শেয়ার করে নিলাম। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এখন তো শীতের সময়, পিঠে খাওয়ারই সময়। তো আবার নতুন নতুন পিঠে রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে।